ব্যাখ্যা করতে গিয়ে লেখেন ওয়ালিয়ুন শব্দের অর্থ হলো বন্ধু, ওয়ালিয়ুন শব্দের অর্থ হলো অভিভাবক, ওয়ালিয়ুন শব্দের অর্থ হলো সহপাঠী। অর্থাৎ আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিচ্ছেন ইন্নামা ওয়ালিয়ুকুম, তোমরা পৃথিবীতে যারা বন্ধু নির্বাচন করবে, তোমরা পৃথিবীতে যারা নেতা নির্বাচন করবে, নেতা নির্বাচন করার, বন্ধু নির্বাচন করার শর্ত হলো তিনটা। জোরে বলুন কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ বললেন এই তিনটা শ্রেণীকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে, অন্য কোন মানুষকে, অন্য কোন দলকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। এবার আসেন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যেই তিনজনকে বন্ধু নির্বাচন করতে হবে আপনি একটু বলে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। দয়াময় আল্লাহ তিনি ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যেই তিনজন মানুষকে তোমরা যেই তিনটা শ্রেণীকে বন্ধু হিসাবে নির্বাচন করতে পারবে তার মধ্যে এক নাম্বার বন্ধু বানাইতে হবে ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নাম্বার বন্ধু হবেন তিনি এই আসমান আর জমিনকে বানায়াছেন যিনি, বলেন তো তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? এক নম্বরে কাকে বন্ধু বানাতে হবে? কথা কি বুঝতেছেন? এতক্ষণ তো আলোচনা যেতে পারেনি, এখন সরাসরি তাফসীর হবে ইনশাআল্লাহ। একটু আমার সাথে কথা বলবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে পৃথিবীতে যদি তোমরা বন্ধু নির্বাচন করতে চাও, অভিভাবক নির্বাচন করতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলার ভাষায় তোমাদের এক নাম্বার বন্ধু হতে হবে, এক নাম্বার অভিভাবক হতে হবে, আর কেউ নয় তিনি মহান আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যিনি, তাম পৃথিবীর মাখলুকের সমস্ত কিছুর দায়িত্বে যেছেন যিনি, আমাদেরকে বন্ধু বানাইতে হবে তাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের প্রথম নাম্বার পৃষ্ঠায় সুন্দর করে ডাক দিয়ে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তোমাদের দুই চোখে যা কিছু দেখো আর না দেখো সমস্ত কিছুর মালিক একজন, তিনি কে? সমস্ত কিছুর মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এজন্যই আল্লাহ অন্যত্রে বলেছেন পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু সৃজন করেছি আমি, সমস্ত কিছু তৈরি করেছি আমি। আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমার, পৃথিবীতে হুকুমও চলবে আমার। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এ জমিন কার? এ জমিন কার? এ জমিনে হুকুম চলবে একজনের, তিনি কে? আল্লাহর হুকুম যদি চলে পৃথিবীর জমিনে অটোমেটিক শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের ভাষা অনুযায়ী এক নম্বরে বন্ধু বানাতে হবে কাকে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। দুই নম্বরে আরেকজনকে তোমাদের বন্ধু বানাতে হবে, তোমাদের নেতা বানাতে হবে, তোমাদের অভিভাবক বানাতে হবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলার নাম যত জায়গায় আছে সমস্ত জায়গার পাশে আরেকজনের নাম আছে, বলেন তো তিনি কে? আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এখানেও বাদ দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও সুন্দর করে বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহকে অভিভাবক নির্ধারণ করার পরে আরেকজনকে তোমাদের বন্ধু বানাতে হবে, অভিভাবক বানাতে হবে। তিনি আর কেউ নয়, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়াতে যারা ঈমানদার এদের দুই নাম্বার বন্ধু হবে কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি আমি আপনি আমার বন্ধু, আমার অভিভাবক বানাই, পৃথিবীতে কোনো অন্যায় কাজ আমার দ্বারা কি হওয়া যাবে? এক কথা বলেন, হওয়া যাবে? কারণ রাসূলে আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের আদর্শ যার জীবনের সাথে জড়িত
ওই জিন্দেগিতে কোনোদিন পাপ কাজ অন্যায় কাজ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজ এই পৃথিবীতে যারা আল্লাহকে রব মানছে, আল্লাহকে অভিভাবক বানিয়েছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুরূপে গ্রহণ করেছে, এই পৃথিবীতে আজকে তাদের বালা মুসিবত আছে, কথা বলেন আছে না নাই? আছে না নাই? পৃথিবীতে যাদের যে বালা মুসিবত আসবে এটা আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে জানিয়েছেন কোরআনুল কারীমে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই সুন্দর করে ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনে যারা ঈমানদার হবে, পৃথিবীর জমিনে যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে মানবে, যারা হকের পথে চলবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত মানুষদেরকে দিবে, যুগে যুগে এই মানুষগুলোর উপরে বাধা আর বিপত্তি আসবে, এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা পৃথিবীর জীবনের হায়াতগুলোকে অতিবাহিত করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করা হবে, কথা কে বলেছেন? পৃথিবীতে যারা ঈমানদার হবে, পৃথিবীতে যারা আল্লাহর হুকুম মানবে, এদের উপরে বালা মুসিবত বিপদ আপদ আসবে, এটা কার কথা? এখানে সমস্ত কথা কোরআন থেকে হুজুর আছে, বলুক যে একটা কথা বাইরে থেকে বলছি, সমস্ত কথা কোরআনের। সুতরাং যেই কথা আল্লাহ তাআলা বলছেন ওই কথার ভিতরে কি কোনো সন্দেহ আছে ভাই? ওই কথার ভিতরে কোনো সন্দেহ? আল্লাহ বলেছেন যারা ঈমানদার হবে, যারা মুমিন বান্দা হবে, এদের উপরে বাধা বিপত্তি পরীক্ষা আসবেই, কথা বলেন আসছে কি আসে না? নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত ওমর, যার নাম কি? ওমর। ইনি ইসলামের দ্বিতীয় খলিফা। কোন খলিফা? দ্বিতীয় খলিফা। মদিনার দায়িত্বে তিনি ছিলেন, খেলাফতের দায়িত্বে ছিলেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় একটা মিশন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সফর হয়েছিল। এই সফরের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে পাঠালেন যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কিছু সমর্থ এরকম সাথী দিয়া, কিছু সঙ্গী দিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে পাঠালেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? একটু কথা বলেন, মন খারাপ হচ্ছে আপনাদের? তো তাকবীর দেন, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, বলছে আমিন। আল কোরআনের আলো আর ঘরে ঘরে জ্বালালে হবে না, জ্বালাতে হবে এখন সংসদ ভবনে, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের বাড়িতে একখানা গ্রন্থ কোরআনুল কারীম আছে না নাই? সমস্ত মুসলমানের বাড়িতে কোরআন আছে, সমস্ত মুসলমানের বাড়িতে প্রতিদিন কোরআনের তেলাওয়াত হয়, কিন্তু আজ পর্যন্ত तमाम পৃথিবীতে কোরআনের আইন চালু হয় নাই। এই কারণে কোরআন যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে পার্লামেন্টে না যাবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে না, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই কারণে সব কিছু দেখাছে চাই আল কোরআনের বাংলাদেশ, কথা কিনা? রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, বলছে আমিন। তাহলে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি বানিয়ে পাঠিয়েছেন একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই সাহাবী তার সঙ্গীদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে যখন রোম সাম্রাজ্যের ভিতরে ঢুকে গেছেন, তার উদ্দেশ্য হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দেওয়া। যেই দাওয়াত
যুগে যুগে অসংখ্য পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তো উনি যখন সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই রোম সাম্রাজ্যের ভিতরে ঢুকে গেছেন, আপনারা তো জানেন যারা বাতিল এরা বিভিন্ন জায়গায় প্রহরী বসায় রাখে, রাখে কি রাখে না? চিন্তা করে কোন জায়গা দিয়ে ইসলাম আসে, কোন জায়গা দিয়ে হক আসে, তাদের ভিতরে একটা ভয় কাজ করে, করে কি করে না? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সাম্রাজ্যের ভিতরে ঘুরতেছেন, এমন সময় কিছু প্রহরী তাকে আটক করে ফেলেছে, ধরে ফেলেছে। কি করে ফেলেছে? ধরে ফেলেছে, বন্দী করে ফেলেছে। বন্দী করে ফেলার পরে সমস্ত মানুষগুলিকে নিয়ে রোম সম্রাট, রোমদের সর্দার যিনি, তার কাছে যখন নিয়ে গেছেন, বলেন তো কাফের মুশরিকরা মুসলমানদেরকে কোনদিন কি ভালোবাসছে ভাই? কোনদিন কি আদর করছে? দেখে রাগান্বিত হয়েছে। এবার ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো আমার সৈন্য বাহিনীর হাতে ধরা খেয়ে গেছো, সুতরাং এখন তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার হাত থেকে যদি বাঁচতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াতকে ছেড়ে দাও। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে যারা ঈমানদার তারা ভয় করে কাকে? এক কথা বলেন, ভয় করে কাকে? কারণ হায়াত কার হাতে, মওত কার হাতে, সমস্ত কিছু যে আল্লাহর হাতে। পৃথিবীতে মুসলমান ওই আল্লাহকেই ভয় করে, দুনিয়ার কোনো বাতিলকে ভয় করে না, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই রোমের সম্রাট, তুমি আমাকে বন্দী করেছো বিধায় আমি কি নবীর কালিমাকে ছেড়ে দেব? তুমি হয়তো জানো না, এই কালিমার দাওয়াত দিতে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 3 বছর শিয়াবে আবু তালিবের জেল খাটছে, কথা বলেন ঠিক কিনা? রাসূল যদি 3 বছর জেল খাটতে পারেন, তোমার মতো রোম সম্রাট তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমাকে যদি শাহাদাতের পেয়ালা পান করায় দাও, এরপরও আমি রাসূলের কালিমা, আল্লাহ তাআলার এই একত্ববাদের ধর্মকে ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু সামনে যাব, শুনবেন আপনারা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসুন আর কোন দিকে নজর নয়, দিলের কানটা লাগাই দিয়ে একটু শুনতে হবে, দিলটা নরম করে দেন। দেখেন চোখের এক ফোঁটা পানি ফালাইতে পারেন কিনা। এই পৃথিবীতে আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে, জন্ম থেকে নিয়ে শুরু করে আমরা সবাই মুসলমান হয়েছি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়ার জন্য আমাকে আপনাকে কোনোদিন ঘর ছাড়তে হয় নাই, কোনোদিন বাড়ি ছাড়তে হয় নাই, কোনোদিন কাফের মুশরিকের আঘাত সহ্য করতে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে ইসলাম কি আমি আপনি এত সহজে পেয়ে গেলাম, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই ইসলামকে বিজয় দান করতে গিয়ে আল্লাহর জমিনে অসংখ্য মানুষ বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল হাবশির ঘটনা আপনারা জানেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করা হলো, খাব্বাব, ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তোমার কি কষ্ট হয়েছে, তুমি আমাদেরকে একটু বলো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, জুব্বা মুবারক তুলে যখন পিঠটা হযরত ওমরকে দেখায় দেয়, হযরত ওমর খাব্বাবকে ডাক দিয়ে বলে, খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে ওই রকম গর্ত দেখা যায় কেন? পিঠের মধ্যে এত গর্ত কেন? হাসাই খালির বাবাজিরা, অপর্দার অন্তরের মা বোনেরা, একটু দিলের কানটা লাগায় দিয়া কথাগুলো শুনবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফলায় কান দিয়া ডাক দিয়ে, আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম, ইসলাম ধর্মকে মেনে নিয়েছিলাম, ওই মক্কার কাফের মুশরিকগুলা আমার উপরে এমন নির্যাতন চালাইলো, আমাকে এমন ভাবে কষ্ট দিল, আমাকে নির্যাতন করে আর বলে কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। কিন্তু আমি যখন জবানের ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির চালু রেখেছিলাম, কাফের মুশরিকগুলি বড় ক্রোধান্বিত হয়ে, বড় রাগান্বিত হয়ে আমার উপরে যখন নির্যাতনের মাত্রাকে বাড়ায় দিল, আমিরুল মুমিনিন
আপনি শুনে নেন, আমার পিঠের মধ্যে এই গর্তগুলা অন্য কোনো কারণে নয়, ওই মক্কার কাফেরগুলি আমার দুইটা হাত বেঁধে পা বেঁধে রক্ত বালির উপরে রেখে দিয়েছিল। ওই মক্কার বালিগুলো এত গরম, ওই মক্কার গরম বালির উপরে আমার পিঠ ঠেকায় দিয়া, বুকের উপরে পাথর চাপায় দিয়া যখন আমাকে শোয়ায় রাখছে, পাথর চাপায় দিয়া শোয়ায় রাখার কারণে ওই বালির গরমের কারণে আমার মাংসগুলা হিট হয়ে জায়গা থেকে গোশত